ইসলামকে প্রচার করার জন্য, আল্লাহকে চেনানোর জন্য আমি দুনিয়ার বুকে বহু কষ্ট সহ্য করেছি। এত কষ্ট সহ্য করেছি, এত কষ্ট সহ্য করেছি, আমার উম্মতের মধ্যে কেউ এত কষ্ট সহ্য করেনি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কষ্ট সহ্য করেছি, এই কলমাকে পৌঁছে দেওয়ার জন্য আমি অনাহারে থেকেছি, আমি খোদায় থেকেছি, জেলবন্দি হয়েছি, মার খেয়েছি, ঘাম ঝরিয়েছি, দেশ ত্যাগ করেছি। এমন কিছু নেই আমার জিন্দেগিতে আমি করিনি ইসলামকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আমি দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের জন্য এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। কেউ ভাবতে পারি? আজকে তো মসজিদে নামাজ পড়তে গেলে সালাম ফেরানো হয়ে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করছে, দোয়ার সময় কি বলছে? বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা জানেন দু একটা মসজিদে হয়তো আছে যেখানে কিছু মানুষ বিভক্ত মানুষ আছে, আহলে বায়তের দাওয়াত ভান্ডে ওয়ালা আছে, সেই জায়গায় মসজিদগুলো পড়ে। বাকি মসজিদগুলোতে চলছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলছেন। এবং যে কেউ বলছে তাকে বলছে কি বলা যাবে না, বেরহমাতিকা ছেড়ে দাও। এদের সাথে তো এখানে পার্থক্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমাকে পৌঁছানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা শহীদ হলেন, যে কলমাকে নিয়ে এত কিছু, যে কলমার জন্য দেশ ত্যাগ, যে কলমার জন্য মার খাওয়া, যে কলমার জন্য পাথরের আঘাত খাওয়া, যে কলমার জন্য শুকিয়ে থাকা, যে কলমার জন্য রক্ত ছড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাকে পেয়ে তার সেই দেখানো সুন্নত দাড়িকে দেখে, তার দেখানো সেই সুন্নতকে টুপিকে দেখে, জুব্বা পরে কপালে সিজদার দাগ রেখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে এদের কি পার্থক্য আছে? কিছু আছে পার্থক্য? বরং আবু জেহেল ডাইরেক্ট বিরোধিতা করতে আমরা জানতাম যে ইসলামিক দুশমন। কিন্তু আপনি এখানে কি করে বুঝবেন? দাড়ি আছে, টুপি আছে, বলছে বিরহমাতিকা ইয়া আরহামার, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। বাস্তব, আমি নিজে ভুক্তভোগী, কোনো গল্প শুনে বলছি, আমাকে বলছে মসজিদ থেকে বেরিয়েছি, বলছে বলা যাবে না। চিন্তা করে দেখুন, আমরা তো এখন এখানে কাঁচড়া জমে ভালো আছি, কাঁচড়া জন্মে গেছে, গাছ বীজ ফোটা হয়ে গেছে, আস্তে আস্তে গাছ বড় হচ্ছে। আপনারা সাবধানে থাকবেন, আপনাদেরকে কোনদিকে বলতে শুনবেন, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশ্ন করলেন, আল্লাহ বলে দিলেন আপনি বলে দিন আমি তোমাদের কাছে এই কষ্টের জন্য কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে আমাদের শুকরিয়া আদায় করার কথা, আমি দিন ইসলামকে পেয়েছি, সব থেকে মূল্যবান জিনিস ঈমানকে পেয়েছি। যখন আমরা দুনিয়ার থেকে একটা আমাদের কোনো কাজ হাসিল হয়ে যায়, সেই কাজ হাসিল করার জন্য, কাজ হাসিল হয়ে যাওয়ার জন্য আমার সেই কাজের জন্য আমি উপভোগ নিয়ে যাই, সে অফিসার হোক, কর্তা হোক, গ্রামের মোড়ল হোক, আমি খুশিতে বাড়িবার হয়ে আমার এই কাজটা উদ্ধার করে দেওয়ার জন্য, আমার এই মূল্যবান জিনিসটা পাওয়ার জন্য সন্তুষ্ট হয়ে আমি তাকে উপভোগ করি। নজরান আমি দিন ইসলামকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন যে হে রাসূল আপনি বলে দিন আমি দিন ইসলামকে পৌঁছেছি, এর জন্য আমি তোমাদের কাছে সোনা দানা চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী, পাঁচ নারা पंजातन एक नारा हैदरी, पांच नारा पंजातन एक नारा हैदरी, पांच नारा पंजातन एक नारा हैदरी, अली अली अली। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेন, আল্লাহ বলে দিতে বললেন যে আমি তোমাদের কাছে এই দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, কষ্ট সহ্য করার জন্য
আমি তোমাদের কাছে সোনা চাই না, রূপো চাই না, হীরা চাই না, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, সম্পদ চাই না, বাগান বাড়ি চাই না, কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না। কেন বললেন? আরবের কিছু মানুষেরা যারা ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন, রাজি হয়েছিলেন, খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন যে আমরা দিন ইসলামকে পেয়েছি, এত সুন্দর মূল্যবান জিনিসকে পেয়েছি, আমাদের ইহকাল পরকাল কামিয়াবি হয়েছে, এর জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন দেব। এই জন্য আরবের কিছু মানুষেরা, মুসলমান বান্দারা, ইমানদার বান্দাগণ, তারা সোনা দানা, রূপ লৌহ থেকে টাকা পয়সা থেকে শুরু করে মহামূল্যবান জিনিসপত্র নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এগুলো আমার কাছে কেন এনেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার বুকে तमाम সমস্ত কিছু পাপ থেকে বেঁচে, বেঈমানের হাত থেকে বেঁচে আপনি আমাদের কাছে ঈমানকে পৌঁছে দিয়েছেন। এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন, ইহকাল পরকাল আমাদেরকে কামিয়াবি করেছেন, আল্লাহকে চিনিয়ে দিয়েছেন, ঈমানের রাস্তায় চিনিয়ে দিয়েছেন, যত রকমের যা কিছু পাওনা সমস্ত কিছু পাইয়ে দিয়েছেন। এই জন্য আমরা খুশি হয়ে, আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনার কাছে উপঢৌকনগুলো এনেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, হে রাসূল, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, আমি কষ্ট মেহনত করার জন্য, আমি তোমাদের কাছে দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, কলমাকে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে কোনো সোনা দানা চাই না, কোনো উপঢৌকন চাই না, কোনো সম্পত্তি চাই না, কোনো টাকা পয়সা চাই না, কোনো বাড়ি জঙ্গল দখল কিছু চাই না, আমি দেওয়ার চাই ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আমি কি চাই? আমার ফিতরাত, আমার আহলে বাইত, আমার নিকট আত্মীয়, আমার রক্তের সম্পর্কের আত্মীয়দের ভালোবাসা, এটাই আমি তোমাদের কাছে চাই। তো এটা হচ্ছে ইসলামের ট্যাক্স। ইসলামের ট্যাক্স কোনটা? আহলে বাইতকে ভালোবাসা। আমরা যে নামাজ পড়ি, মসজিদে 5 ওয়াক্ত আযান দিচ্ছি, নামাজ পড়ছি, জামাত করছি, রোজা রাখছি, সমস্ত কিছু কাজ করছি, কোনোটাই কিছু কবুল হবে না যতক্ষণ না ইসলামের ট্যাক্স না দেওয়া হবে। যারা ট্যাক্স দেয় না তারা চোর, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, তারা জেলখানায় বন্দী হয়ে যায়। কিয়ামতের দিন এরা পাকড়াও হয়ে যাবে, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, আর ইসলামের ট্যাক্স আদায় করার জন্য এরা পিছন থেকে হ্যান্ডকাফ করে এদেরকে পাকড়াও করে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়া হয়। কেন? এরা ইসলামের ট্যাক্স আদায় করেনি, ট্যাক্সকে থামিয়ে দেওয়ার জন্য এরা জাহান্নামে হবে। সেজন্য ট্যাক্স আদায় করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমি আমার ফিতরাত, আমার আহলে বাইতের ভালোবাসা তোমাদের কাছে চাই, আর কিছু চাই না। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা আহলে বাইত জানলাম না। দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, চামড়া গুটিয়ে গেল, চোখে পড়ে গেল, কিন্তু আহলে বাইত চিনলাম না। এই আহলে বাইত পাক পাঞ্জাতন, ঝান্ডা টাঙানো থাকে, এই ঝান্ডার উপরে দেখবেন এই হাতের চিহ্ন আছে, এই হচ্ছে পাক পাঞ্জাতন, এই হচ্ছে আহলে বাইত। আবার আপনাদেরকে বিভ্রান্ত করে দেবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার ফিতরাত, আমার রক্তের আত্মীয়, আমার রক্তের সাথে সম্পর্কযুক্ত আত্মীয়দেরকে তোমাদেরকে ভালোবাসতে হবে। এটাই হবে ইসলামিক ট্যাক্স,
এটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত। আর এই ভালোবাসা যাদের থাকবে না তাদের নামাজের কোনো ভ্যালু নেই, এই ভালোবাসা যাদের থাকবে না তাদের রোজার কোনো ভ্যালু নেই, এই ভালোবাসা যাদের থাকবে না তাদের ঈমানের কোনো ভ্যালু নেই, তাদের যাকাতের কোনো ভ্যালু নেই, তাদের রোজার কোনো ভ্যালু নেই, তাদের হজের কোনো ভ্যালু থাকবে না। নিজে নিজে তো করলে হবে না। আমি কোরআনের আয়াতকে ছেড়ে দিই, হাদিস শরীফের আয়াতকে ছেড়ে দিই, আমি যদি সারা বিশ্ববাসীর কাছে দেখাই আমি বিরাট নামাজি, কোরআনের আয়াত আমি পাত্তা দিলাম না, লুকিয়ে রাখলাম, সাইড করলাম, বিনা করলাম, প্রচার করলাম না, আমি মৌলভী সাহেব নামাজে সারা জীবন পড়ে গেলাম, আর আহলে বায়াতের কথা বললাম না, যে ভালোবাসার মাধ্যমে নামাজটা কবুল হবে সেগুলো মানুষকে জানালাম না, আহলে বায়াতের কথা বললাম না, মুআওয়াজাটা ফিল কুরবার কথা বললাম না। আমি কেমন মৌলভী সাহেব? আমি তো আহলে বায়াতের দুশমন। মানুষ বুড়ো হয়ে গেল, মানুষের চামড়া পুড়ে গেল, দাড়ি পুড়ে গেল, চুল সাদা হয়ে গেল, চোখে ছানি পড়ে গেল, কবরে যাওয়ার সময় হয়ে গেল, কেউ কেউ কবরে চলে গেল। আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব, আমি 50,000 টাকা জলসা করি, রাতে 3টে জলসা করি, 2টো জলসা করি, সারা জীবন আহলে বায়াতের কথা মুখ থেকে একবার উচ্চারণ করি। আল্লাহ ছেড়ে দেবে তো? আল্লাহ ছাড়বে? ওই নামাজ কবুল হয়ে যাবে তো? না, খুব সাবধান। সেই জন্য আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই পাক পাঞ্জাতন 5 জন আহলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, মা ফাতিমা তুল জান্নাহ, শহীদ ইমাম হাসান, শহীদ ইমাম হুসাইন আলাইহি সাল্লাম। এই 5 জন হচ্ছে পাক পাঞ্জাতন আহলে বায়াত। আহলে বায়াত হলো ঘরওয়ালা, ঘরওয়ালা, ঘরওয়ালা। আহল মানে ঘর, আহল মানে বায়াত, আহল বায়াত মানে হলো ঘর, আহল মানে হলো আত্মীয়, ঘরের আত্মীয়, নিকট আত্মীয়। এটার মধ্যে আবার ফ্যাশন তৈরি করেছে গুলিয়ে দেওয়ার জন্য। এটা থেকে সাবধান থাকতে হবে। আমি আহলে বায়াতের কথা একদিন বলছি, আমাকে একজন ইমাম সাহেব বলছে, ইমামের কাছে যখন বলছে আহলে বায়াতের কথা, আমাকে বলছে কি জানেন, আমি 5 জনকার নাম বললাম তো, 5 জন পাঞ্জাতন আহলে বায়াত। আমাকে বলছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে নেই, তবু বলতে বাধ্য হচ্ছে, শুধু সাবধান করার জন্য। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানি করেছে, নাউযুবিল্লাহ। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেয়েকে ভালোবেসেছে, বাকি 3 জনকে ভালোবেসেছে, নাউযুবিল্লাহ। পাক পাঞ্জাতনের মধ্যে মা ফাতিমা খাতুন জান্নাত আসছে না, সেই জন্য বলছে একজনকে ভালোবেসেছে। এবার বলুন এই ইমাম কি ইমাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়া আলী আল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ ঘরওয়ালা, কিন্তু এই ঘরওয়ালাদেরকে চিহ্নিত করার জন্য, এই ঘরওয়ালা থেকে আলাদা করার জন্য, এই ঘরওয়ালাদেরকে চিনবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ইন্ডিকেট করে দিয়েছেন, আলাদাভাবে জানিয়ে দিয়েছেন, যাতে আলাদা না হয়, মানুষ বিভ্রান্ত না হয়ে যায়, তার জন্য আলাদাভাবে চিনিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সময় কালো চাদর নিয়ে কম্বল গায়ে দিয়ে বেরোলেন। এই কম্বল গায়ে দিয়ে বেরিয়ে মা ফাতেমার ঘরে গেলেন। মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মুবারকের মধ্যে নিয়ে নিলেন মা ফাতেমা। ইমাম হাসান গেলেন, তাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম গেলেন, তাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু গেলেন, তাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন। এই 5 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসকে নিয়ে, এই 4 জনকে নিয়ে কালো চাদরের মধ্যে ফিরিয়ে নিলেন। এই
চারজনকে ঢেকে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফজরের ওয়াক্তে একটু একটু অন্ধকার আলো হয়েছে ফজরের পরে যে এই চারজনকে চাদরের মধ্যে নিবারণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি হে আল্লাহ এরাই আমার আহল আল্লাহুম্মা হাউলাই আহলি আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি হে আল্লাহ এরাই আমার আহলে বাইত এরাই আমার আহল এরাই আমার রব্বের আত্মীয় এরাই আমার নিকট আত্মীয় এরাই আমার আহলে বাইত ফিতরাত আজকে তো বিভ্রান্ত করা হচ্ছে আপনি যখন পাঁচজনের কথা বলবেন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালা বলছেন না এরা ঘরওয়ালা কেন হবে সবাই তো ঘরওয়ালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য চিহ্নিত করে দিয়ে গেছেন হাদিস শরীফের মধ্যে দিয়ে যে ওই আমার পাকা ঘরওয়ালা নয় আমার এই ঘরওয়ালা হচ্ছে এই ঘরওয়ালা আমি এই চাদরের কালো ঘরের মধ্যে যাদেরকে নিয়েছি এই চাদরের ঘরওয়ালা হচ্ছে আমার আহলে বাইত আপনাদেরকে যদি বিভ্রান্ত করে আপনারা বিভ্রান্ত হবেন না এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে করে দিয়ে গেছেন এই কালো চাদরের মধ্যে যারা আছে এই কালো চাদরের মধ্যে ইনারাই আমার আহলে বাইত এদেরকে ভালোবাসে যারা আর এই ভালোবাসার মাধ্যমে যারা নামাজ আদায় করে এরাই হচ্ছে জান্নাতি এরাই হচ্ছে ইসলামের ট্যাক্সে আদায় করে আর যারা এদেরকে ভালোবাসে না নামাজ পড়ে রোজা করে এরা ইসলামের ট্যাক্সে আদায় করলো না এদের সব বেকার তো আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কোরআন শরীফের আয়াত যে আমার আহলে বাইতকে ভালোবাসো কেমন ভালোবাসো আল্লাহ কোরআন শরীফের মধ্যে সেটাও বলে দিলেন কেমন ভালোবাসতে হবে ইমাম হাসান আলাইহিস সালামকে কেমন ভালোবাসতে হবে মা ফাতেমা খাতুন জান্নাতকে কেমন ভালোবাসতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ বলে দিলেন কোরআনের মধ্যে এখানে দুটো শব্দ আছে মহব্বত মানে ভালোবাসা আর মাওয়াদ্দাত মানে ভালোবাসা আল্লাহ মহব্বতের কথা বললেন না আল্লাহ মাওয়াদ্দাতের কথা বললেন মাওয়াদ্দাত এই মাওয়াদ্দাত মানে ভালোবাসা আর মহব্বত মানে ভালোবাসা আল্লাহ বললেন মাওয়াদ্দাতের কথা বললেন মহব্বতের কথা বললেন না কোরআন শরীফের মধ্যে মাওয়াদ্দাতের কথা বলেছেন মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আহলে বাইতের ফিতরাতকে এমন ভাবে ভালোবাসো মাওয়াদ্দাতের মধ্যে তাহলে মাওয়াদ্দাত কেমন আর মহব্বত কেমন আমি একজন ইমাম সাহেব আমি একজন পীর সাহেব আমি আসছি কামচন্দ্রপুর এখানে বাসে নেমেছি এখানে ফোন করলাম যে আমাকে নিতে আসো আমি আসছি তো কিছু মানুষ আমাকে ওখানে আনতে যাচ্ছে রাস্তার মাঝখানে দেখছে বিরাট লড়াই হচ্ছে গোলাগুলি হচ্ছে খুনোখুনি হচ্ছে এইটা দেখে চারজন পাঁচজন দশজন যারা যাচ্ছিল তাদের মধ্যে এই গন্ডগোল দেখে যে রাস্তায় মারামারি হচ্ছে আমি যদি যাই আমার খতরা আছে তখন কি করলো ওইখান থেকে মানুষজন ফিরে পালিয়ে চলে কিছু মানুষ ফিরে চলে যাবে যে না আমি যদি যাই তাহলে কিন্তু আমি হত্যা মারা হয়ে যাবে কিন্তু তারা যে যাচ্ছিল তারা কি আমাকে ভালোবাসে বলে তো যাচ্ছিল কিন্তু খাতরা থেকে তারা পিছিয়ে চলে এলো পালিয়ে গেল আবার তাদের মধ্যে থেকে দোয়ার করলো তারা বললো যদি না আমরা যেতে পারি না পৌঁছাতে পারি তাহলে আমাদের হিসাবের ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আমাদেরকে যে কোনো উপায় পৌঁছাতে হবে আমাকে যেতেই হবে তারা কি করলো দুদিন জাম বাজি রেখে ওই সমস্ত লড়াই পিছনে সাইডে রেখে তারা পার হয়ে গিয়ে আমার কাছে পৌঁছে গেল আমাকে আনতে গেল তাহলে একদম পিছিয়ে এলো এরা হচ্ছে মহব্বত ভালোবাসা কেমন ভালোবাসে ভালোবাসা আরেকজন কেমন আরেকটা দল কেমন ভালোবাসে নিজের জানের থেকে বেশি ভালোবেসে জানকে বাজি রেখে আমার কাছে পৌঁছে গেল এটাকে বলা হয় মহব্বত
আল্লাহ কোরআন শরীফে মহব্বতের কথা বলেনি, আল্লাহ কোরআন শরীফে মাওয়াদ্দাতের কথা বলেছে। তো নিজের জীবনের থেকে বেশি ভালোবাসাকে বলে মাওয়াদ্দাত। নিজের জীবনের থেকে, নিজের শরীরের থেকে, নিজের আত্মার থেকে, নিজের সম্পদের থেকে, নিজের যাবতীয় সমস্ত কিছু থেকে আহলে বাইতকে মহব্বত করাটাকে বলে মাওয়াদ্দাত। আল্লাহ সেটা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমার আহলে বাইতকে তোমরা মাওয়াদ্দাত করো, নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসো। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আহলে বাইতকে চিনলাম না। খ্রিস্টানরা, পাদ্রীরা ছিলেন, ইহুদিরা ছিল, নাসারারা ছিল, বিধর্মীরা সবাই ছিল। প্রমাণ হচ্ছে কোরআন। সবাই আহলে বাইতকে ছিল, বিধর্মীরা যারা বুখারী শরীফ পড়ে না, যারা বুখারী শরীফ মানে না, তারা আহলে বাইতকে চিনে গেল। আর আমাদের দেশে, আমাদের সমাজে বুখারী পড়ানে ওয়ালা, বুখারীর উস্তাদ, তিরমিজির উস্তাদ, কোরআন শরীফের হাফেজ, মাওলানা, বড় বড় ইমাম, তারা আহলে বাইতকে চিনে না, আহলে বাইতের কথা বলে না। 1 লাখ থেকে জলসা করে 50,000 টাকা নেয়, আহলে বাইত কি বলে না জানায়। 1 লাখ থেকে জলসা করে 30,000 টাকা নেয়, আহলে বাইতের কথা বলে না, আহলে বাইত কারা জানায়। আর আহলে বাইত ছাড়া কোনো নাজাত নেই। তুমি যত বড় 1 কোটি রাকাত যদি নামে তুমি নামাজ পড়ে থাকো, সারা জীবন যদি তুমি রোজা রেখে থাকো, তোমার আহলে বাইত ছাড়া কোনো নাজাত নেই। সেইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহলে বাইতিকা সাফিনাতি নূহিন, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমার রাকিবা, আমার ওই কিস্তির মধ্যে, আহলে বাইতের কিস্তির মধ্যে যারা চলে গেল, আহলে বাইতের কিস্তির মধ্যে যারা উঠে গেল, তারা নাজাত পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। ওমান তারাকা, আর আমার আহলে বাইতের কিস্তিকে যারা ছেড়ে দিল, আহলে বাইতের কিস্তিতে যারা আরোহণ করলো না, আহলে বাইতের কিস্তিতে যারা চাপলো না, আহলে বাইতের কিস্তিতে যারা আরোহণ করলো না, যারা আহলে বাইতের কিস্তিতে ছেড়ে দিল, মামান রাকিবা মানাজ্জা মামান তারাকা ফাহালাকা ফাহালাকা, তারা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কি বুঝলি? সারা জীবন তো নামাজে কমতি, 5 বছরের বাচ্চা নামাজ, সেও নামাজ সম্পর্কে যাবে, আর নামাজ পড়ে পড়ে কপালের কালো দাগ সব হয়ে গেল। আর কোন নৌকাতে চাপলে নাজাত পাবো, জান্নাতের দরজায় পৌঁছাবো, জান্নাতে প্রবেশ করবো, সেটা জানলাম না। কি মুসলমান, কি মুসলমান? আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত ছাড়া কোনো নাজাত নেই। আমার আহলে বাইতের কিস্তিতে যতক্ষণ না আরোহণ করছো, তুমি নাজাত পাবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। এত কিছু বলার সত্ত্বেও, কোরআনের আয়াত থাকা সত্ত্বেও, হাদিস শরীফের ভুরি ভুরি প্রমাণ থাকা সত্ত্বেও, এদিকে আমাদের কোনো কর্ণপাত নেই। আর যারা বলেছিল আমার আহলে বাইত, আমাদের আহলে বাইতের দরকার নেই, আমাদের নাজাতের তরি দরকার নেই, আমাদের নাজাতের কিস্তি দরকার নেই, সেই তাদের গুমরাহির পথের দিকে আমরা ছুটছি। আমাদের নামাজের কাম কমতি, কিন্তু আহলে বাইত চিনি না, পাক পাঞ্জাতন চিনি না, আলী কারামাল্লাহ ওয়াজহুকে চিনি না, মা ফাতেমার কথা জানি না। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু হচ্ছে এই পাঞ্জাতনের একজন, এই পাঞ্জাতনের একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী, হে আলী আলাইহি ওয়াসাল্লাম, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, মহব্বত করবে না। ওয়ালা ইউগিজুকা ইল্লা মুনাফিকুন, আর মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না, ঘৃণা করবে না। নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে খাতুনে জান্নাত। আজকের দিনে যে কোনো জায়গায় হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুর যদি প্রশংসা করা হয়, বলবে শিয়া। আল্লাহ রাসূল কি সেটা বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন,
যারা আলীকে মোহাম্মত করবে তারা মুমিন, আর যারা আলীর হিংসা করবে, আলীর বিরোধিতা করবে, আলীর বিরুদ্ধে লড়াই করবে, আর ওই লড়াই করনেওয়ালাদের যারা প্রশংসা করবে এরা হচ্ছে মুনাফিক। আজকে তো আলী হযরত সারা পৃথিবীতে সব সাহাবাদের প্রশংসা করা হয়, আলীর প্রশংসা করলেই বলছে শিয়া, আর আল্লাহ রাসূল বলছেন আলীর প্রশংসা করনেওয়ালা মুমিন। আর যারা আলীর প্রশংসা করে না এরা মুনাফিক। কোন খাতায় নাম লিখাবেন আপনি? আপনাকে কে চুনপুটি মৌলবী বলে দিল শিয়া, আর আপনি শিয়া থেকে বাঁচার জন্য আলীর নামটা মুছে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। আলীর এত মর্তবা, এত মর্যাদা, প্রশংসা যদি করা হয় না কি বলবো আপনাদের। আজকে যা রুজ মোবারক হচ্ছে, এই দাদা কেরামত আলী সাহেব রহমাতুল্লাহ, এই যে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে যত আছে, চেন সিস্টেম হয়ে এই দিকে চেন দিয়ে ওই দিকে চেন হয়ে, চেন সিস্টেমে গিয়ে যেখান থেকে এই আহলে বেলায়েতের রাস্তা যেখান থেকে আসে, বেলায়েতের পথ যেখান থেকে আসে, সমস্ত বেলায়েতের পথ গিয়ে থেকে হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু। আপনি যত বড় ওলি আল্লাহ হন, আপনি যত বড় গৌস হন, আপনি যত বড় কুতুব হন, আপনি যত বড় মুমিন হন, আপনার পীর, আপনার পীর, তার পীর, তার পীর, এইভাবে পৃথিবীতে যত জামান আছে, যত সিলসিলা আছে, সমস্ত সিলসিলার যিনি বেলায়েতের সরদার তিনি হচ্ছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী প্রশংসা করা মানে আমি রাসূলুল্লাহ আমার প্রশংসা করা। আর আজকে বলছে শিয়া। আমরা আলীর প্রশংসা করব, আলীর কথা বলবো। আমি শিয়া কি আমি সুন্নি আমার কিছু যায় আসে না। আমি মুমিন, আমি শিয়া নয়, আমি সুন্নি নয়, আমি হচ্ছি মুমিন। আমি আলীর প্রশংসা করে যাব। হক মাওলা আলী। আজকে আলী ছাড়া কোনো রাস্তা নেই। আজকে ইসলাম পেয়েছে কোথা থেকে? ছেলে খোলা হাইওয়ারে আলী যদি না থাকতো, যুদ্ধ কোথায় থাকতো? যুদ্ধ জয় কোথা থেকে আসতো? আজকে বড় বড় কুরবানি মারছো, আলীকে সাইড করে দিয়ে নকল ইসলামকে তোমরা বাদ করে দিয়েছো। লজ্জা লাগে না? বেয়াদব, শেখার ইচ্ছা নেই। আজকে বলে আমার ভাই বাবা পীর মুরিদি ব্যবসা, নাউযুবিল্লাহ। এরা কোরআনের বিরুদ্ধে প্রচার করছে। পীর মুরিদি ব্যবসা। সাহাবাদের পীর কে ছিলেন? সাহাবাদের পীর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউকা ইন্নামা ইউবাইউল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতে যারা হাত রাখলো, তোমার হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রয়েছে। তাহলে আল্লাহর হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহর হাত। তাহলে রাসূলুল্লাহর হাতে যারা হাত দিল তারা আল্লাহর হাতে হাত দিল। এইভাবে রাসূলুল্লাহ থেকে, হযরত আলী থেকে, বড় পীর সাহেব তার খানদান থেকে আহলে বাইতের প্রদীপ পাক পাঞ্জাতন, এনারা হচ্ছে আহলে বাইতের প্রদীপ পাককে যারা করে এসেছে। এনাদেরকে বাদ দিয়ে কোনো কিছু নেই। আজকে তো বলছে, এই কথাটা বলিস তো বলার কারণে বললাম আমি যাচ্ছি না, বুঝালে তো হবে না। আমরা সূরা ফাতিহা পড়ি, কোরআন শরীফের প্রথমে সূরা দিয়ে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ যদি পৃথিবীর বুকে 1 কোটি রাকাত নামাজ পড়ে তাকে 1 কোটি বার এটা বলতে হবে। কেউ যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়ে 1 লক্ষ বার তাকে বলতে হবে। কি নামাজ পড়তে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সংক্ষেপে আমি বলছি বোঝানোর জন্য। বান্দা বলছেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ বলছেন বান্দা তুই আমার প্রশংসা করলি, আমার সম্পর্কে কি জানিস? বান্দা বলছেন আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম দাতা এবং দয়ালু, আমি জানি।
আল্লাহ বলছেন বান্দা তুই এটা জানিস আমার সম্পর্কে আর কি জানিস? বান্দা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, এটাও আমি আল্লাহ এটাও জানি। বলে তুই আমার প্রশংসা করলি, আমার গুণকীর্তন করছিস, আমি কিয়ামতের মালিক এটাও আমার কাছে জানিস, তুই আমার জন্য কি করিস? তখন বান্দা বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, চাই তোমার কাছে চাই। আল্লাহ বলেন কি চাস, কি চাস আমার কাছে? বন্ধন চাস না, টাকা পয়সা চাস না, সোনা দানা চাস না, সন্তান সন্ততি চাস, কি চাস? বান্দা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি সরল পথ চলতে চাই, যে পথে গেলে তোমাকে পাওয়া যাবে ওই সরল পথ আমি চাই তোমার কাছে। আল্লাহ বলছেন কোন সরল পথে চাস? বান্দা তখন আমরা বলছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সরল পথ চাই যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। এই আয়াত এটা আমি বোঝানোর জন্য আমি যাই, আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই তখন আমরা বলি আল্লাহ আমরা ওই সরল পথ চাই যারা তোমার নৈকট্য লাভ করেছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো, যাদের জন্য তুমি জান্নাত বানিয়েছো, তাদের পথে আমি চলতে চাই। আর নামাজের বাইরে এসে বলছি তোরা আবার কার? আমি এক আল্লাহর ইবাদত করি, আর কাউকে মানি না। আচ্ছা যদি কেউ এরকম বলে তাহলে আল্লাহকে মানা হলো না আল্লাহর সাথে তামাশা করা হলো? আল্লাহর সাথে বেঈমানি করা হলো, আল্লাহর সাথে বিরোধী করা হলো। নামাজের মধ্যে বলে আল্লাহ আল্লাহ ইনাদের পথে চলতে চাই, বাইরে এসে বলছি আমি নামাজ পড়ি, আমি 7 বার হজ করেছি, ওরা আবার কার? এরা মাঝে মানে চিন্তা করতে পারছেন? আচ্ছা এরা কোরআনকে মানলো না, এরা কোরআনের দুশ্মনী করলো? কোরআনের দুশ্মনী করলো না জেনে, এদের ব্রেনকে ওয়াশ করে দেওয়া হয়েছে, এদের ইমানের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, এদের ইমানের মধ্যে বিষ ঢালা হয়েছে, এদের ইমানকে চুরি করে নেওয়া হয়েছে। এই ইমানকে চুরি করে নেওয়ার কারণে, এদের ইমানে পয়জন দেওয়ার কারণে, এদের ইমানটা মরে যাওয়ার কারণে এরা আর কাউকে চিনতে চায় না। এরা বলে আমরা বাইরে আল্লাহকে চাই, আমি 7 বার হজ করেছি, ওলি আল্লাহ। আল্লাহ বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি যাদের প্রতি নিয়ামত দান করেছি, আল্লাহ তোমার ওই নিয়ামত বান্দাদের পথে আমরা চলতে চাই। আল্লাহ বললেন আমার এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কোরআন শরীফের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন উলাইকাল লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আমি ওই সমস্ত বান্দাদের প্রতি নিয়ামত দান করেছি, মিনান নাবিয়িনা নবীদের প্রতি আমি নিয়ামত দান করেছি, ওয়াসিদ্দিকিনা আমি সিদ্দিকদের প্রতি, সত্যবাদীদের প্রতি আমি নিয়ামত দান করেছি, ওয়াশুহাদা আমি শহীদদের প্রতি নিয়ামত দান করেছি, ওয়াসসালিহিন আমি আমার মাহবুব বান্দা, আমি আমার ওলি বান্দাদের প্রতি নিয়ামত দান করে দিয়েছি। আর এক ধরনের লোক বলছে তারা আবার নামাজ পড়ে, কপালে কালো দাগ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, রোজার কামাই নেই, নামাজের কামাই নেই, বলছে মাহবুব বান্দা। আবার আমরা নামাজ পড়ছি, আমরা মাহবুব বান্দা। কেউ কারো ওসব ওলি আবার কি নিয়ামত প্রাপ্ত বান্দা কি বড় পীর সাহেব আবার কি ওরা কিয়ামতের দিন ইয়া নাফসি করবে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নিজের কথা চিন্তা করতে পারে, ইয়া নাফসি করবে, উনি কি করলো তা বলা ঠিক নেই, নাউজুবিল্লাহ। আচ্ছা এরা কোরআনকে মানলো, কোরআনকে সম্মান দিল, কোরআনকে তাজিম করলো, তো চিন্তা করে দেখুন, আপনি নামাজ পড়েন, অনেক সময় নামাজে কাটালেন,
রোজা করে অনেক সময় কাটালেন, হজ করতে গিয়ে অনেক সময় কাটালেন, এখানে 5 মিনিট শুনুন, 10 মিনিট শুনুন, আরো ভেঙে বলছে, আরো বুঝিয়ে বুঝিয়ে। আচ্ছা, আল্লাহ বলে দিলেন, আল্লাহ শিখিয়ে দিলেন, এই বান্দা তুই তো নামাজ পড়বি, তুই তো কোরআন পড়বি, আমি তোকে শিখিয়ে দিচ্ছি, তাম বিশ্ব জগতের কাছে শিখিয়ে দিচ্ছি, এই আয়াতটা যদি না পড়িস, আমি তো না আল্লাহ, আমার নামে তুই নামাজ পড়তে দাঁড়াবি। আমরা কি বলে দাঁড়াচ্ছি? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিনের মালিক, আর আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই বলে আমি আমার মুখকে ফিরিয়ে দিলাম আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরিয়ে দিবার পরে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার এই মাহবুব বান্দাদের প্রতি চলতে চাই, পথে চলতে চাই। আচ্ছা, আপনি আমি তাম বিশ্ব জগতের মানুষ, আমরা তো দাঁড়ালাম আল্লাহর কাছে চাইবার জন্য, ঠিক না বল? নামাজের মধ্যে কার জন্য দাঁড়িয়েছি? আল্লাহর কাছে চাইবার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য। আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলছি ওই মানুষদের পথে চলতে চাই। তা আল্লাহর সাথে এখানে শিরক করা হচ্ছে। যারা কথায় কথায় শিরক খোঁজে, যারা কথায় কথায় বেদাত খোঁজে, তারাই সর্বপ্রথম আল্লাহর সাথে শিরক করছে, বেদাত করছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু বুঝতে হবে তো। কোরআন শুধু বুলি আওড়ানো নয়, কোরআন শুধু মুখ থেকে উচ্চারণ করা নয়, কোরআনকে নিয়ে ব্যবসা করা নয়, কোরআনকে নিয়ে তামাশা করা নয়। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে ফিকির করতে হবে। আল্লাহ কোরআনকে বুঝতে বলছে, আল্লাহ কোরআনকে সার্চ করতে বলছে। আমরা কি করছি? ওসব কিছু ঝামেলা নেই, যা শুনে এসেছি ব্যাস। ইমানে তো প্রয়োজন দেওয়া আছে, আমার ইমান কাঁচা হবে। এবার এই নামাজ হতে পারে আল্লাহকে বলছি, আল্লাহ আমি মানুষের পথে চলতে চাই। আচ্ছা, নবীরা তো মানুষ ছিলেন, সিদ্দিকরা তো মানুষ ছিলেন, সোহাদাগণ মানুষ ছিলেন, আর সলেহীন আল্লাহর মাহবুব বান্দা এনারাও তো মানুষ ছিলেন। বলছে এনাদের পথে চলতে চাই। আবার এক ধরনের আলেম যারা আহলে বায়াত মানে না, ওলি আল্লাহ মানে না, তারা বলছে ওরা মরে গেছে, ওদের আবার নাউযুবিল্লাহ। আচ্ছা, যদি ওনারা মরে যায় তো মরা লোকেদের, মরা মানুষের কথা তুমি নামাজে আল্লাহর কাছে বলছো না। ঠিক বলছি না ভুল বলছি? তো যারা মরে গেছে, নাউযুবিল্লাহ, আল্লাহ বলছেন মরেনি। আর এই সমস্ত মানুষেরা নামধারী মুসলমানরা বলছে মরে গেছে। এরা কোরআনের বিরোধিতা করে। সামনে নামাজ পড়লে কি হবে? এরা হচ্ছে ইজিনের চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভেতরে নাই ঈমান। এরা ইজিনের চেলা। হ্যাঁ, দেখতে মাওলানা, দেখতে দাড়ি টুপি, আর ভেতরে নাই নসুলকে ইজিনের চেলা। তো বুঝতে হবে, আল্লাহ বলছেন আমার এই আয়াতকে বাদ দিয়ে যদি কোনো মানুষ নামাজ পড়ে, আমি তার নামাজকে কবুল করব না। আচ্ছা, কেউ যদি এই আয়াতটা বাদ দেয়, এই আয়াতটা পড়বো না, নামাজ হবে? তাহলে যাদের কথা তুমি নামাজের মধ্যে বলে আসছো আর বাইরে এসে বলছো ওরা আবার কি, পীর আবার কি, আমি একা একা নামাজ পড়বো, জান্নাতে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন নামাজে কিছু কাজে লাগবে? 7 বার হজ কোথায় থাকবে? এত কোরআন তেলাওয়াত কোথায় থাকবে? এত রোজা কোথায় থাকবে? যাদেরকে আল্লাহ সম্মান দিলেন তাদেরকে তুমি বলছো মরে গেছে, তাদেরকে বলছো ওরা ইয়ানাফসি করলো। আল্লাহ বললেন আমি তাদের প্রতি নিয়ামত দান করেছি, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কখনোই ইয়ানাফসি করতে পারে না। এটা তাদের বোঝার ভুল, এটা তাদের ইমানের পয়জন যাওয়ার কারণে, এদের ইমান মরে যাওয়ার কারণে, এদের ইমান মুছে যাওয়ার কারণে এরা বুঝতে সক্ষম হবে না।
হ্যাঁ, আল্লাহ বলতে জান্নাত তো আমি এদের জন্য বানিয়েছি, আর এরা বলছে মরে যাচ্ছে। আল্লাহ বলছেন যে এদের কথা তুই তো সারা জীবন নামাজের মধ্যে বললি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চলতে চায় যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। আচ্ছা, আমি 1 লক্ষ টাকা নামাজ পড়লাম সারা জীবন কি একবার মনে করলাম যে আল্লাহ কাদের প্রতি নিয়ামত দান করেছে, কাদের প্রতি চলার কথা আমি নামাজের বলছি? আচ্ছা, যাদের কথা বলছি নামাজের মধ্যে, তাদের কথা কি তাদেরকে চেনা আমাদের জানা দরকার নেই? যে মানুষটার কথা প্রত্যেক রাকাতে, যে মানুষগুলোর কথা, যে মুহাব্বতের কথা, আল্লাহর মাহবুব বান্দা, খাস বান্দাদের কথা বারবার বলছে, হাজারবার বলছে, কোরআন শরীফ খুললেই বলছে, নামাজের মধ্যে দাঁড়ালেই বলছে, যে কোনো জায়গায় দোয়া করলেও বলছে কাদের কথা। তাদের কি জানার দরকার নেই? তো সারা জীবন কোথা থেকে জানবো তারা কারা? কে জানাবে? কোন মাদ্রাসায় জানাবে? পৃথিবীর কোন মাদ্রাসায় জানাবে না। আপনি কোরআনকে ভুলে গেলেন, কোরআন আপনার মুখস্থ, আপনাকে জানাবে না। আপনি হাদিস করে মুখস্থ করে ফেলেছেন, আপনাকে কেউ জানাবে না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তারা কারা? আপনি মুখে বলিয়া ওড়াচ্ছেন কোটি কোটি বার, লক্ষ লক্ষ বার, আপনি তাদেরকে চিনতে পারলেন না। আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হতে পারবেন না। তাদেরকে তো চিনতে হবে, সেই রাস্তা যেতে হবে। কারা কারা? সেই রাস্তায় যতক্ষণ না যাবেন ততক্ষণ পাবেন না। আপনি যদি এই বাজারে গিয়ে, পটল আলুর বাজারে গিয়ে যদি অন্য জিনিস খোঁজে, কি করে পাবেন? আপনি ঘি খুঁজছেন আলুর বাজারে গিয়ে, পটলের বাজারে গিয়ে ঘি খুঁজছেন, দুধ খুঁজছেন, পাবেন? আপনাকে ঘিয়ের দোকানে যেতে হবে, আপনাকে দুধের দোকানে যেতে হবে। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে চেনার দরকার। এই তাদেরকে চিনতে গেলে সেই পথে পা দিতে হবে, সেই রাস্তায় পা দিতে হবে। তাদেরকে যতক্ষণ না জানতে পারবে, তাদেরকে যতক্ষণ না চিনতে পারবে, ততক্ষণ আপনার নামাজটা সহি হবে না। নামাজ হয়ে যাবে এত সহজ, বুলি আড়ে দিয়েছি মানে নামাজ হয়ে যাবে। তাদেরকে আমি চিনতে পারলাম না, তাদের কথা বলছি, তাদেরকে রহস্য করছি, তারা ইয়ানাচ্ছি করবে, আবার গিয়ে বলছি তাদের কথা, তাদেরকে চিনতে পারলাম না, আর আমি নামাজ পড়ে বলছি আমি জান্নাতে যাব। এত সোজা? সেই পথে পা দিতে হবে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, তাদেরকে চেনার জন্য আপনাকে তালা বানাতে হবে, লক বানাতে হবে। লক যতক্ষণ না বানাবেন, তালা যতক্ষণ না বানাতে পারবেন, আপনার ঈমান চুরি হয়ে যাবে। আর ঈমান চুরি হয়ে যাওয়া মানে আপনি তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা কখনোই চিনতে পারবেন না, কখনোই ধরতে পারবেন না, কখনোই সেই পথে পা দিতে পারবেন না। সেই পথ চিনতে হবে তারা কারা। তারপর আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর আল্লাহ আমি ওই রাস্তায় চলতে চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি গজব দান করেছো, আল্লাহ যাদের প্রতি তুমি শাস্তি দিয়েছো, আল্লাহ যাদের প্রতি তুমি রাগান্বিত হয়ে গেছো, তাদের পথে আমি চলতে চাই না। তো আপনি নামাজের মধ্যে বললেন, তো আপনি সারা জীবন করছেন, তাদেরকে চিনবেন না তারা কারা? কে আপনাকে চিনাবে? কোন মাদ্রাসা চিনাবে? কোন মাদ্রাসা থেকে চিনাবেন বলেন? আমি সেই মাদ্রাসায় যাব। কোন মাদ্রাসায় চিনাবে? এটা গেল। আর একটা আল্লাহ বললেন, আল্লাহর কাছে আমরা আবার বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ আমরা ওই রাস্তায় চলতে চাই না যারা মুনাফিক দল, যারা গুনাহ, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমি চলতে চাই না, তাদের রাস্তায় আমি যেতে চাই না। আপনি তো সারা জীবন বললেন তাদের রাস্তায় আমি যেতে চাই, তো আপনি চিনবেন না তারা কারা? আপনাকে কে চিনাবে? আপনার প্রিয় মুর্শিদ চিনাবে যে গুমরাহি দল কোনটা, পথভ্রষ্ট কারা, আযাব প্রাপ্ত মানুষ কারা, আর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। আপনাকে কোনো মাদ্রাসা থেকে চিনিয়ে দিতে পারবে না।
আপনি মনে করছেন আমি 5 দিন নামাজ পড়েছি, 2 মাস নামাজ পড়েছি, 3 মাস নামাজ পড়েছি, 6 বছর নামাজ পড়েছি, 10 বছর নামাজ পড়ে ফেলেছি, আমি জান্নাত, আমি সব কিছু পেয়েছি, কিছুই পাইনি, কিচ্ছু জানি না। এগুলো তো সব প্রাথমিক। আপনাকে আসল হকিকতে পা দিতে হবে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। ঈমান সম্পর্কে তো কোনো সচেতন নয়। আল্লাহ বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরআন, আমি কোনো বিনিময় চাই না, কোনো বিনিময় চাই না। আমরা যে উপঢৌকন নিয়ে গেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কি জন্য নিয়ে গেছি উপঢৌকন? এত বড় নিয়ামত পেয়েছি, ঈমান পেয়েছি, এই জন্য আল্লাহ রাসূলের দরবারে এত উপঢৌকন নিয়ে গেছি, এই নিয়ামত ঈমানকে পাওয়ার জন্য। আপনি যে ঈমানকে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা পৌঁছে দিলেন আল্লাহর ওলিদের মাধ্যমে। ঈমানকে যে পেয়ে গেলেন, আমরা পেয়ে গেলাম, এই ঈমানকে বাঁচাবো কি করে? মোবাইল চুরি না হয়ে যায় তার জন্য লক বানিয়েছি, মাইক চুরি না হয়ে যায় লক বানিয়েছি, সাইকেল চুরি না হয়ে যায় লক বানিয়েছি, তাম সমস্ত জিনিস চুরি না হয়ে যায়, ছেলে মেয়ে না চুরি হয়ে যায়, দরজায় লক বানিয়েছে, সোনা না চুরি হয়ে যায় লক বানিয়েছে, টাকা পয়সা চুরি হয়ে যায় না লক বানিয়েছে, সোনা দানা চুরি না হয়ে যায় লক বানিয়েছে। ঈমান চুরি হয়ে গেছে কিনা একবার চেক করেছে? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে ঠিক আছে কিনা মাঝে মাঝে ব্যাংকের বই নিয়ে গিয়ে চেক করি, দেখি আমার ব্যালেন্স ঠিক আছে কিনা। আর আপনার সব থেকে মূল্যবান জিনিস ঈমান চুরি হয়ে গেল কিনা, ঈমান ঠিক আছে কিনা আপনি একবার দেখবেন না। আপনার ঈমানকে চুরি না হয়ে যাওয়ার জন্য, ঈমান শেষ হয়ে যাওয়ার জন্য আপনি লক বানাবেন, লক বানাবেন। লক যতক্ষণ না বানাবে, লক যতক্ষণ না তৈরি করবে, আপনার ঈমানটা চুরি করে দিচ্ছে কিনা সেইটা আবার জানতে পারবেন না যতক্ষণ না লক তৈরি হবে। সেই জন্য এই ঈমানকে বাঁচাতে গেলে একমাত্র এরপর এর রাস্তা আহলে বাইত। এই আহলে বাইতকে যদি মহব্বত করা যায়, আহলে বাইতকে যদি ভালোবাসা যায়, আর আহলে বাইতের চেন যদি ধরা যায়, আহলে বাইতের কিস্তিতে যদি চেপে নেওয়া যায়, তাহলে আপনি নাজাত পেয়ে গেলেন। আমান রাকিবা, যারা এই আহলে বাইতের কিস্তিতে আরোহণ করলো, আনাজ্জা, তারা নাজাত পেয়ে গেল। আমান তারাকা, যারা আহলে বাইতের কিস্তিকে যারা ছেড়ে দিল, পা হালাকা, তারা ধ্বংস হয়ে গেল। এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন হাদিস শরীফে। এরপরেও যদি কোনো মৌলভী সাহেব এই প্রচার না করে, এই মৌলভী সাহেবরা যদি লুকিয়ে রাখে, মানুষের কাছে এই জিনিস যদি প্রচার না করে, তো কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবে। আহলে বাইতকে চিনাই, আহলে বাইতের কিস্তিকে চিনাই, আহলে বাইতের জাহাজকে চিনাই, তারা কিসের ঈমানের দায়িত্ব নিল, তারা কিসের ইসলামের ফতোয়া দিচ্ছে? সেই জন্য আমরা এসেছি মানে এই আহলে বাইতের প্রতীককে, আহলে বাইতের চিনকে আমরা ধরে আছি। আর আমরা যারা মহব্বত করি, ভালোবাসি, তাতে আমাদের সংখ্যা কম হতে পারে। আপনারা ভাববেন আমাদের তো এই তো কত লোক এসব মানে না মানতে পারে, ওদের কিছু নেই, আগে সবাই মানতে, এখন মানে। ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে মাত্র কত, আর তাদের দুশ্মন তাদের হত্যা করার জন্য লাখ লাখ হাজার হাজার। সংখ্যা কমের জন্য কিছু ভাবনা কম, যারা জান্নাতি হবে তাদের সংখ্যা কম, আর যারা জাহান্নামী হবে তাদের সংখ্যা অনেক বেশি। সংখ্যা নিয়ে কোনো কিছু যায় আসে না, দেখতে হবে আমি আহলে বাইতের প্রেমিক হতে পেরেছি কিনা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আর আহলে বাইতের দামান ধরে আমাদের সকলকে আল্লাহ পাক যেন চলবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমি বিহুর হয়ে রাসূল আমি দরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিহুর হয়ে
রাসূল নামে দরুদ পড়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। ওই নামে আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। ওই নামে আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সম্ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাঁই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাঁই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার সেই মোবারক দেশে আরব শশী যখন তশরীফ আনলেন, আমার সেই কলিজা